Hey guys, welcome to my YouTube channel Tech and Tutorials. আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের বেস্ট 5টি সেটিংস বা ফিচার্স নিয়ে, যেগুলো সামান্য কিছু মানুষ জানলেও আমরা বেশিরভাগই জানি না। অথচ আমাদের স্মার্টফোন ব্যবহার এবং তার সাথে একটা স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য এই ফিচার্স বা সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবশেষে থাকছে একটি বোনাস টিপস, যা শুনলে আপনি বলতে বাধ্য হবেন নাইস। তো বেশি বকবক না করে সরাসরি চলে যাব মেইন টপিকে। अबे जल्दी बोल। আমাদের আজকে টপ 5টি সেটিংসের মধ্যে প্রথম সেটিংসটির নাম হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। এই সেটিংসটি এনেবল করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংস অপশনে, তারপর চলে যেতে হবে ফোনের ডেভেলপার অপশনে। কিন্তু বেশিরভাগ ফোনেই ডেভেলপার অপশনটা ডিফল্টভাবে হাইড করা থাকে, তো সেটাকে এনেবল করার জন্য আমরা প্রথমে চলে যাব ফোনের অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে সেখানে বেস্ট অ্যান্ড কার্নেল ভার্সনে যাব, তারপর সেখান থেকে বিল্ড নাম্বারে 7বার ট্যাপ করব। তো বিল্ড নাম্বারে 7বার ট্যাপ করলে ডেভেলপার অপশন অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। অ্যাবাউট ফোন সেকশনের কোথাও না কোথাও আপনারা এই বিল্ড নাম্বার অপশনটা পাবেন। এরপর ডেভেলপার অপশন চালু হওয়ার পর আমরা চলে যাব সেটিংসের সার্চ বারে, সেখানে গিয়ে সার্চ দেবো ডেভেলপার অপশন। দেখুন চলে এসেছে। তো এখানে ট্যাপ করার পর আমরা নিচের দিকে যাব এবং খুঁজতে থাকবো উইন্ডোজ অ্যানিমেশন স্কেল কোথায় আছে। দেখুন চলে এসেছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তার নিচে আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং তার নিচে আছে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। ডিফল্টভাবে 3টি 1x করা থাকবে, সেগুলোকে আমরা 0.5x অথবা অ্যানিমেশন অফ করে দেবো। কিন্তু আমার পরামর্শ থাকবে অফ না করে 0.5x করা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ ওপেন করি বা অ্যাপ থেকে অ্যাপ ক্লোজ করে বের হই, তখন যে অ্যানিমেশন বা ডিলেটা দেখায়, এটার কারণেই দেখায়। তো এটা যতটা কম থাকবে আপনার অ্যানিমেশন বা ডিলেটা ততটা কম হবে এবং তখন আপনার ফোনটা অনেক স্মুথ এবং ফাস্ট মনে হবে। তো আমার পরামর্শ থাকবে 3টি অফ না করে 0.5x করা। কেননা আপনারা যখন 3টিতে অ্যানিমেশন একেবারে অফ করে দেবেন, তখন অ্যাপ ওপেনিং বা ক্লোজিংটা অনেকটাই রোবোটিক টাইপ হয়ে যাবে, যেটা ফোনের স্মুথনেসটাকে অনেকটা কমিয়ে দেয়। তাই পরামর্শ থাকবে অ্যানিমেশন একেবারে অফ না করে 3টাতেই 0.5x করে নেওয়া। আমাদের দ্বিতীয় সেটিংসটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই সেটিংসটিকে এনেবল করার জন্য আমাদের চলে যেতে হবে ডেভেলপার অপশনে। সেজন্য প্রথমে আমরা সেটিংসে যাব। যেহেতু ডেভেলপার অপশনটা আমরা আগেই চালু করে রেখেছি, তাই সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করব ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব এবং খুঁজতে থাকবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আশা করি কিছু দূর নিচে যাওয়ার পরে আপনারা খুঁজে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। দেখুন চলে এসেছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা হচ্ছে যে আপনাদের র্যামের ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ্লিকেশন রান করতে পারবে তার একটা লিমিটেশন। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তারপর সেখান থেকে বের হয়ে যাই, তারপরেও দেখা যায় যে কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। এটা যেটা হয়, কম র্যামের যে ফোনগুলো আছে, যেমন যে 2GB 3GB, সেই ফোনগুলো অনেকটা স্লো হয়ে যায়, অনেক সময় হ্যাং বা ল্যাগ করতে থাকে। তো এ থেকে পরিত্রাণের জন্য যেটা করবেন, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে গিয়ে সেখানে স্ট্যান্ডার্ড লিমিট সেট করা থাকবে, আপনারা সেটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। এতে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের অ্যাপ্লিকেশন রান করবে না, যার ফলে আপনারা ফোনের মধ্যে একটা ফাস্ট এবং ল্যাগ ও হ্যাং ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস, 2 প্রসেস, 3 প্রসেস বা 4 প্রসেস চালু করতে পারেন। সে অনুযায়ী আপনাদের ব্যাকগ্রাউন্ডে 1টা 2টা 3টা অথবা 4টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেটা সেট করে নিতে পারেন। তবে আপনাদের ফোন যদি বেশি ল্যাগ বা হ্যাং করতে থাকে, তাহলে অবশ্যই আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা চালু করে রাখবেন। এতে আপনারা একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন, ল্যাগ ও হ্যাং ফ্রি। আমাদের তৃতীয় সেটিং বা ফিচারটির নাম হচ্ছে রানিং সার্ভিসেস। তবে অনেক ফোনেই সেটা ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস হিসেবে থাকতে পারে। এই সেটিংটি এনেবলের জন্য আমাদের ডেভেলপার অপশনে যেতে হবে। সেজন্য সেটিংসে গিয়ে প্রথমেই সার্চ করব ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে দেখুন প্রথম দিকেই আছে রানিং সার্ভিসেস। আমি আবারও বলে রাখছি, অনেক ফোনে এটি ব্যাকগ্রাউন্ড সার্ভিস হিসেবে থাকতে পারে। এই রানিং সার্ভিসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে বা র্যামের ব্যাকগ্রাউন্ডে বর্তমানে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো চালু আছে। আপনার যদি মনে হয় কোনো অ্যাপ্লিকেশন অহেতুক বা প্রয়োজন ছাড়া চলতেছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করুন। ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন সেখানে স্টপ নামে একটি অপশন আছে। স্টপ করে দিলে সেই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে। এতে করে আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন কম হবে এবং ফোন কিছুটা ফাস্ট এবং স্মুথ হবে। আমাদের চতুর্থ ফিচার বা সেটিংটি মূলত গেমারদের জন্য, তাই যারা গেম প্লে করেন তারা অবশ্যই এই অংশটি মনোযোগ দিয়ে দেখবেন। এই অপশনটি এনেবলের জন্য আমরা সরাসরি চলে যাব ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে যাওয়ার পরে নিচের দিকে যাব এবং খুঁজতে থাকবো ফোর্স 4x MSAA। আমি আবারও বলছি ফোর্স 4x MSAA। তো এটি মূলত কিছুটা নিচের দিকে আছে, আমরা নিচের দিকে যাব। এই যে দেখুন চলে এসেছে ফোর্স 4x MSAA। এটি ডিজেবল করা থাকবে, ডিফল্টভাবে আপনারা এনেবল করে দেবেন। এটা এনেবল করে দিলে মূলত যেটা হবে, আপনারা যখন গেম প্লে করবেন তখন ফোনের জিপিইউ কিছুটা বুস্টেড পারফরমেন্স দেবে। এতে করে গেমের মধ্যে আপনারা খুব ভালো গ্রাফিক্স এবং ভালো একটা গেম প্লে পাবেন।
অবশ্যই এর একটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটি যখন আপনি এনেবল করবেন তখন আপনার ব্যাটারি কিছুটা বেশি ড্রেন হবে। তো কিছুটা বেশি ব্যাটারি ড্রেন যদি আপনার কাছে কোনো প্রবলেম না হয়, তাহলে অবশ্যই আপনি এই অপশনটিকে চালু করে রাখবেন বেস্ট গেমিং এক্সপিরিয়েন্সের জন্য। এবারে সর্বশেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফিচারটি আছে তার নাম হচ্ছে নিয়ার বাই শেয়ার। আমরা সচরাচর ডাটা বা ফাইল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের শেয়ারিং অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি মেথড ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে অ্যান্ড্রয়েড ডিফল্টভাবে আমাদের ফোনে একটা শেয়ারিং মেথড দিয়ে রেখেছে যার নাম হচ্ছে নিয়ার বাই শেয়ার। আর এই নিয়ার বাই শেয়ার অন্য বিভিন্ন ধরনের শেয়ারিং অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি মেথডের থেকে অনেক বেশি ফাস্ট, ট্রাস্টেড এবং রিলায়েবল। এই সেটিং বা ফিচারটি এনাবলের জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে সেটিংয়ে। চিন্তা করবেন না, এবার আর ডেভেলপার অপশনে যেতে হবে না, তাই সরাসরি সার্চ করে গিয়ে সার্চ করব নিয়ার বাই শেয়ার। নিয়ার বাই শেয়ারে ক্লিক করার পরে দেখবেন এখানে ডিফল্টভাবে অফ করা থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ডাটাতে ক্লিক করলে দেখবেন 3টা অপশন আছে। 3টার মধ্যে সর্বশেষ যে অপশনটা আছে উইদাউট ইন্টারনেট, এটাতে ক্লিক করে আপডেট করে দেবেন। এর ফলে যেটা হবে, ডাটা বা ফাইল ট্রান্সফারের সময় আপনার যে সামান্যতম এমবিও লাগতো সেটাও আর লাগবে না, অর্থাৎ কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি ফাইল বা ডাটা ট্রান্সফার করতে পারবেন। এরপর নিচের দিকে একটা অপশন থাকবে শো নোটিফিকেশন, আপনি এটাকেও এনেবল করে দেবেন। এখন প্রপারলি নিয়ার বাই শেয়ার এনেবল হয়ে গেলে আপনি যে কোনো ধরনের ফাইল বা ডাটা শেয়ার করতে গেলে বিভিন্ন শেয়ারিং মেথডের সাথে সাথে এই নিয়ার বাই শেয়ার অপশনটা আপনাকে শো করবে এবং আপনি সেটাতে ক্লিক করে খুবই ফাস্ট, রিলায়েবল এবং ট্রাস্টেড একটা ওয়েতে ফাইল বা ডাটা ট্রান্সফার করতে পারবেন অন্য যে কারো কাছে। তবে মনে রাখবেন, আপনি যার কাছে ফাইল বা ডাটা ট্রান্সফার করবেন অবশ্যই তার ফোনেও এই নিয়ার বাই শেয়ার অপশনটা চালু থাকতে হবে। এবারে আপনাদের জন্য থাকছে একটি বোনাস টিপস। এতক্ষণ মূলত আমরা সেটিংসে গিয়ে সার্চ বারে ডেভেলপার অপশন লিখে সার্চ করে সেখানে গিয়ে সেটিংস বা ফিচারগুলো খুঁজে সেগুলোকে এনেবল করেছি, কিন্তু মূলত প্রথমবার ডেভেলপার অপশন অন করে নেওয়ার পরই সেটিংসে গিয়ে সরাসরি সার্চ বারে সেই সেটিংস বা ফিচারগুলোর নাম লিখে সার্চ করলেই সেগুলো চলে আসবে এবং সেখান থেকে আপনি এনেবল বা ডিজেবল করতে পারবেন। তাহলে বারবার কষ্ট করে আপনাকে ডেভেলপার অপশনে ঢুকতে হবে না। তো कैसा लगा मेरा मजाक? Sorry.